আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির ঢাকা বোর্ড 2024-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান নিয়ে। এটি হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। এটার কদ আগে বলা আছে যে আস্কি কোড কি বা আস্কি কোডের পূর্ণরূপ কি। আস্কি কোডের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি আবারও বলছি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপরে খদাকে বলা আছে এরকম যে বিয়োগের কাজ যুগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করো। বিয়োগের কাজ যুগের মাধ্যমে করা সম্ভব শুধুমাত্র একটি পদ্ধতিতেই, সেই পদ্ধতির নাম হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতি। তাহলে আমাদের জাস্ট খালি একটু গুছিয়ে লিখে দিলেই হবে। তাহলে প্রথমে লিখবো আমরা এরকম যে 2-এর পরিপূরকের দ্বারা বিয়োগের কাজ যুগের মাধ্যমে করা সম্ভব। তাহলে আমরা কিন্তু প্রথম লাইনেই উত্তরটা দিয়ে দিলাম। তারপর জাস্ট শুধু খালি একটু ব্যাখ্যা, কারণ 2-এর পরিপূরক এমন একটি পদ্ধতি যেখানে যুগের মাধ্যমে দুইটি সংখ্যার পার্থক্য বা ব্যবধান নির্ণয় করা যায়। এটুকু লিখলে আমাদের এনাফ। তারপরে গদাকে বলা আছে এরকম যে একটি সমীকরণ দেওয়া হচ্ছে প্রশ্নে। এই সমীকরণটির আমাদের এই শর্তক সারণী অঙ্কন করতে হবে। প্রশ্নে এরকম বলা আছে যে শর্তক সারণী অঙ্কন করতে হবে। এখন এই সমীকরণ থেকে আমাদের চলকগুলো আগে ডিক্লেয়ার করতে হবে। এখানে চলক যদি আমরা দেখি তিনটি, একটি হচ্ছে এ, বি এবং সি, তিনটি, যার কারণে আমরা 2-এর উপরে পাওয়ার হিসেবে আমরা 3 ব্যবহার করলাম। তাহলে পাওয়ার হিসেবে 3 ব্যবহার করার কারণ হচ্ছে এখানে চলক হচ্ছে তিনটি, আর এই কাজটা করলে আমরা টোটাল মান পাচ্ছি 8, আর আমাদের অতিরিক্ত আরও একটি গড় ব্যবহার করতে হবে। তাহলে আমাদের টোটাল 9টা গড় হবে, 9টা, যার জন্য আমরা এই দিক দিয়ে আমরা 9টা গড় দিলাম। এখন কথা হচ্ছে যে এইভাবে আমরা কতগুলো গড় ব্যবহার করব, এগুলো পুরোপুরি নির্ভর করবে সমীকরণের উপরে। তাহলে চলকগুলোর কাজ আগে করতে হবে। তাহলে আমরা এ, বি এবং সির জন্য আমরা কলামগুলো দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি এ বার রয়েছে, এ বারের কাজটা করলাম। তারপরে হচ্ছে বি বারের কাজটা করলাম। বি বারের কাজ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এ এবং বি যুগ আকারে রয়েছে, সেই কাজটা করতে হবে, মানে তারও একটি কলামের প্রয়োজন। এ এবং বি এর একটি কলাম দিলাম। তারপরে এ প্লাস বি বারের আরও একটি কলাম। সর্বশেষে হচ্ছে এ বার প্লাস সি এর একটি কলাম। এখন কথা হচ্ছে পুরো সমীকরণ কোথাও লেখা হয়নি, যার জন্য আমি এফ দিয়ে এই পুরো সমীকরণের কাজটাকে বুঝিয়েছি। আমরা যদি চাই এই পুরো কাজটা এখানে লিখে দিতেও পারি, আর এখানে এফ লিখলেও হবে। এখন এগুলার মানগুলো আমরা বসাবো। এখানে এ, বি, সি, এটা আমাদের শেষ হয়েছে সি এতে আসে। যদি এখানে ডি আর একটি অতিরিক্ত চলক থাকতো তাহলে আমরা এ, বি, সি, ডি এখানে শেষ হয়েছে এটা বলতাম। তাহলে এ, বি, সি, এখন সি এতে যেহেতু শেষ হয়েছে আমাদের এইখান থেকে শুরু করতে হবে। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এই প্রক্রিয়া আমাদের যেতে হবে। তারপরে বিয়ের কাজটা করতে গেলে তার দ্বিগুণ করতে হবে। এখানে যেহেতু আমরা একটা 0 ব্যবহার করেছি, এখন একটার দ্বিগুণ হচ্ছে আমাদের 2টি, তাহলে এখন আমরা 2টি 0 ব্যবহার করব, 2টি 1, 2টি 0, 2টি 1 ব্যবহার করব। আর এর কাছে আমাদের কাজটা হবে এরকম বিয়ের দ্বিগুণ, তাহলে এখন হবে 4টা 0, 4টা 1। এই ছিল মূলত আমাদের প্রথম যে চলকগুলোর কাজ। তারপর আমাদের এ বারের কাজটা করতে হবে। এর মান আমাদের যা, তার বিপরীতটাই হচ্ছে আমাদের এ বার। তাহলে এর মান এখানে হচ্ছে আমাদের 0, তাহলে এখানে আমরা লিখবো 1, এখানে লিখবো 1। এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের মূলত এ বারের কাজ। এখানে ছিল 1 আর এখানে লিখবো আমরা 0, এই হচ্ছে মূলত এ বারের কাজটা। তারপর হচ্ছে বি বার, তারপর হচ্ছে বি বার, বি এর যা ছিল আমাদের বি এর মানটাকে জাস্ট উল্টিয়ে দিব, তাহলে আমাদের বি বারের কাজটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা বি এর প্রথম দিকে রয়েছে 0, তাহলে আমরা এখানে লিখবো 1, আর এই দিক দিয়ে হচ্ছে 1, এখন লিখবো আমরা 0। এইভাবে যদি আমরা পরিবর্তনটা করি তাহলে আমাদের হয়ে যাবে বি বারের কাজটা। তারপরে হচ্ছে এ এবং বি যুগ আকারে রয়েছে এই কলমে, তাহলে যোগের একটু কাজ এখানে আমরা লিখে রেখেছি। মূলত এটিকে বলা হয় বুলিয়ান ওয়ারের কাজ এবং বুলিয়ান এন্ডের কাজ। যোগের ক্ষেত্রে মানে বুলিয়ান ওয়ারের ক্ষেত্রে একটি ইনপুট যদি আমাদের বুলিয়ান ওরের ক্ষেত্রে যদি আমাদের একটি ইনপুট 1 থাকে তাহলে আমরা আউটপুট 1 দিতে পারি অনায়াসে। একটি ইনপুট 1 হলেই হলো। আচ্ছা, তাহলে এ আর বি যেহেতু যোগ আকারে রয়েছে, আমরা এই দুইটা আকারের মধ্যে যোগের কাজ করতে যাচ্ছি। এখানে 0 আর 0 যদি যোগ করে আমাদের 0 হবে, এখানেও 0 হবে, কিন্তু এখানে কিন্তু একটা ইনপুট আমরা 1 পেয়ে গেছি। আমি বলেছিলাম একটি ইনপুট 1 হলে আউটপুট 1, যার জন্য আমরা এখানে 1 লিখবো। এখানে একটি ইনপুট 1 রয়েছে, এখানে একটি ইনপুট 1 রয়েছে, তাহলে আমরা অনায়াসে এগুলোর মধ্যে 1 ব্যবহার করতে পারি। তারপরে দেখতে পাচ্ছি এ প্লাস বি বারের মধ্যে অরের সম্পর্ক।
মানে এ প্লাস বি বার, তাহলে এ প্লাস বি বার হচ্ছে এই গড় আর এই গড়, এই দুইটা গড়ের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের যোগের বুলিয়ান এই অরের। তাহলে এখনও যদি একটি আমরা 1 পাই, উত্তর আমরা 1 লিখতে পারি। তাহলে এইখানে স্পষ্ট একটি 1 পাচ্ছি, আমরা 1 লিখতে পারবো। এইখানে একটি 1 রয়েছে, 1 লিখতে পারি। কিন্তু এখানে দুটো ইনপুট আমাদের 0, যার জন্য আমরা 0 লিখবো। এখানেও দুটো ইনপুট 0, 0 লিখবো। এখানে একটি ইনপুট 1 আছে, তাহলে আমরা 1 থাকলে 1 আসে, আমরা 1ই লিখতে পারি। তারপরে হচ্ছে এ বার প্লাস সি, তাহলে এ বার প্লাস সি হচ্ছে এই গড়, এ বার প্লাস সি, এই দুইটা গড়ের সম্পর্ক যোগের বুলিয়ান অরের। তাহলে একটি ইনপুট 1 হলে আমাদের উত্তর 1 হবে। এখানে 1 পেয়েছি, এখানে আমাদের 1, এইখানে 1, এখানে 1, কিন্তু এই দুইটি ইনপুটই আমাদের 0, যার জন্য আমরা 0 লিখবো। এখানে 1 পেয়েছি, এই দুইটি ইনপুট আবার 0, 0 লিখবো। এখানে 1, আমরা 1 লিখবো। এখন কথা হচ্ছে সর্বশেষটা, এই প্রত্যেকটির মধ্যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি গুণের, মানে এই গড় এবং এই গড়, এই তিনটা গড়ের সম্পর্ক হচ্ছে গুণের। এটাকে বলে বুলিয়ান এন্ডের নিয়ম। বুলিয়ান এন্ডের নিয়মে যদি একটি ইনপুট 0 হয়, তাহলে আউটপুট আমাদের 0 হবে। এখানে একটি ইনপুট অলরেডি 0 পেয়ে গেছি, তাহলে 0। এখানেও একটি ইনপুট 0 পেয়ে গেছি, 0। এখানেও 0 পেয়ে গেছি, এখানেও 0, এখানে সর্বশেষ 0তে পাচ্ছি। কিন্তু এই জায়গায় প্রত্যেকটি ইনপুট 1, তাহলে আমরা বাধ্যতামূলকভাবে এখানে 1 লিখব, কারণ আমি বলেছিলাম একটি যদি 0 হয় আউটপুট 0 হবে। এখানে কোনো 0 নেই, যার জন্য 1 লিখেছি। এখানে আবার 0 পেয়েছি, তাহলে 0 লিখবো। এখানেও 0 নেই, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের গ দাগের সলিউশনটা। তারপরে ঘ দাগে বলে আছে যে উপরে যে লজিক সমীকরণটি তার সরলীকরণ করো, এতে করে আমাদের বাস্তবায়ন সহজ হয়, বর্তনী বাস্তবায়ন। এটা আমরা প্রুভ করব। এই এত বড় সমীকরণটা ভেঙে আমরা একটা ক্ষুদ্র সমীকরণ এখান থেকে পাবো, তাহলে আমরা বলতে পারি যে বর্তনী বাস্তবায়ন সহজতর হয়েছে বা ছোট হয়েছে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা এই পার্ট চিন্তা করি, তাহলে তিনটি পার্টে রয়েছে এই সমীকরণটি। আমাদের প্রথমে 2টি পার্টের কাজ করতে হবে এবং এটাকেও মানে আমাদের হাতে রাখতে হবে, সর্বশেষ একটা কাজ করবো। তাহলে প্রথমে যদি আমরা এই কাজটা করি, এই চলকের সাথে এই চলক গুণাকার রয়েছে, তাহলে আমাদের হবে এ ইন্টু এ বার, তারপরে আবার এইটার সাথে এটা আমাদের গুণাকার রয়েছে, তাহলে আমরা লিখবো এ ভি, আবার প্লাস চিহ্ন দিব। আবার এইটার সাথে আমাদের এটা গুণাকার রয়েছে, তাহলে লিখবো আমরা এ বার বি। আবার এই বি আর এই বি গুণাকার রয়েছে, তাহলে আমরা লিখবো 2টা ভি। এই হচ্ছে আমাদের এই এতটুকের কাজ, আর এই দিক দিয়ে আমরা যা ছিল তাই লিখবো। এই কাজটা আমরা পরবর্তীতে করব। এখন কথা হচ্ছে এখানে বুলিয়ানের কিছু নিয়ম আছে, সেগুলি অ্যাপ্লাই করতে হবে। বুলিয়ানের এন্ডের নিয়মে এই মানটার মান হচ্ছে আমাদের 0, আর যদি বুলিয়ানের এন্ডের নিয়মে এরকম ছিল যে এ আর এ যদি গুণাকারে থাকে, তাহলে আমাদের এ লিখতে হবে। এই কনসেপ্টটা আমরা পাই মূলত 1 আর 1 যদি গুণাকারে থাকে, তাহলে আমাদের 1 হবে, এই কনসেপ্টটা থেকে। তাহলে এই পুরোটার মান হচ্ছে 0, 0 আমাদের লিখার কোনো প্রয়োজন মনে করি না। তাহলে আমরা লিখব এ ভি, তারপরে লিখব এ বার বি। এখন এখানে দেখতে পাচ্ছি 2টি বি রয়েছে, তাহলে এই কনসেপ্টটা আমরা কাজে লাগাতে পারি যে এ আর এ গুণ করলে যদি এ হয়, তাহলে 2টা বি গুণাকার রয়েছে, আমরা একটা বি নিতে পারি। তাহলে এই দিক দিয়ে আমাদের যা ছিল আমরা তাই লিখলাম। সরি, আমাদের প্রশ্নে একটু ভুল ছিল, মানে ডাক তোলাতে ভুল ছিল। এই বারটা আমাদের বিয়ের উপর হবে। এখন আমরা আবার এটাকে সিম্পলিফাই করছি। আমরা যদি আবারও পার্ট চিন্তা করি, এখানে 3টি পার্ট, তাহলে আমাদের প্রথমে 2টি পার্টের কাজ করব, তারপরে এই পার্টটার কাজ করব। তাহলে দেখতে পাচ্ছি যে এই এর সাথে আমাদের এই এর সম্পর্ক হচ্ছে গুণের, আবার এই এ দিয়ে আমরা এটার সাথেও বি বারের সাথে গুণের কাজ করব। তাহলে এটা যদি আমরা গুণ করি 2টি এ হবে, আবার এইটার সাথে যদি এইটা গুণ করি, তাহলে আমাদের এ বি বার হবে। আবার এইটার সাথে এইটা গুণ করলে আমাদের হবে এ বি, আবার এই মানের সাথে যদি এই মান আমরা গুণ করি, তাহলে হবে বি ইন্টু বি বার। আর এই পার্টটা আমরা এইভাবে লিখে রাখলাম, আর এখানে যা ছিল আমরা তাই লিখলাম। এখন কথা হচ্ছে এখানে একটু কাজ করতে হবে, বুলিয়ানের যে অ্যালজেব্রা নিয়মগুলো সেগুলি অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ যে এ আর এ যদি গুণ করি, তাহলে বুলিয়ানের এন্ডের নিয়মে এই হয়। তাহলে এখানে 2টি এ, তাহলে 2টি এ থেকে আমরা একটা এ লিখতে পারি। আর এখানে যা ছিল আমরা তাই লিখলাম, এখানেও যা ছিল আমরা তাই লিখলাম। এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে বুলিয়ান এন্ডের নিয়মে, যে বুলিয়ান এন্ডের নিয়মে লিখে রেখেছি যে প্রথমটির উপরে বার থাকবে কিন্তু দ্বিতীয়টির উপরে বার থাকবে, তার মানে হচ্ছে 0। তাহলে সেম টেকনিক এখানে কাজে লাগাতে পারি। এখানে আমরা 0 লিখতে পারি, আর 0 লিখলেও যা, না লিখলেও তা। তাহলে আমরা না লিখি, এটা আমাদের বেটার হয়। আর এই দিক দিয়ে যা ছিল আমরা তাই লিখব। এখন এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট আমরা বি কমন নিতে পারছি। এখানে আমরা এ কমন নিতে পারছি, এখান থেকে আমরা এ কমন নিলাম। এ
আর এ যদি আমরা ভাগ করি তাহলে আমরা 1 পাবো। সেম জিনিসকে যদি আমরা সেম জিনিস দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1 হয়, প্লাস তো আমরা প্লাসই দিলাম। আবার আমরা এটা এই একে এ দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের রয়ে গেলে শুধু বি বার, আর এই দিক দিয়ে আমরা একে একে ভাগ করলে পাবো শুধু বি। আর এই পার্টটা যা ছিল আমরা তাই লিখলাম। এখন কথা হচ্ছে আমাদের এইখানের মানটা কীরকম হবে। আমাদের এ এর সাথে গুণাকার রয়েছে পুরো অংশটা, তাহলে লিখলাম এ, আমরা ইনটু ব্যবহার করলাম। এইখানে দেখতে পাচ্ছি যে একের সাথে আমাদের বি বার প্লাস বি যোগ আকারে রয়েছে, এটা হচ্ছে বুলিয়ান ওয়ারের নিয়ম। বুলিয়ান ওয়ারের নিয়মে যদি একটি ইনপুট 1 হয় আমাদের আউটপুট 1, তাহলে এখানে একটি ইনপুট আমরা 1 পেয়েছি, আমরা 1 লিখতে পারি, এগুলো বিবেচ্য বিষয় নয়। এখন তাহলে 1-এর সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আলটিমেট আমরা এই পাবো, আর এই হচ্ছে আমাদের বাকি পার্টটা। এখন এইটার সাথে এটা আমরা গুণাকারে রাখবো, এটা যদি আমরা গুণ করি তাহলে হবে এ ইন্টু এ বার, আর এটা গুণ করলে হচ্ছে আমাদের এসি। তাহলে এটাও যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, এখানে বুলিয়ান এন্ডের নিয়মে এখানে আমাদের 0 হওয়ার কথা, আর 0 আমরা না লিখলেও পারি, তাহলে সর্বশেষ উত্তর হচ্ছে আমাদের এসি। এতে করে আমাদের অনেকটা কিন্তু সহজ হয়েছে বর্তনী বাস্তবায়নের ক্ষেত্রে। এই পুরোটা যদি আমরা গেটে রূপান্তর করতাম তাহলে অনেক বড় একটা গেট হতো, কিন্তু এখানে এ আর সিকে যদি আমরা গেটে রূপান্তর করি খুবই ছোটো একটি গেট হবে, কারণ এ আর সি এর সম্পর্ক হচ্ছে গুণের, যার জন্য আমরা একটা এন গেট অঙ্কন করতে পারি। এই ছিল মূলত আমাদের আজকের ঘ দাগের উত্তর।